আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন। তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতির চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি, যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নম্বর 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল, যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। এবং নাম্বার 5, বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যে মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছে তাদের পরিবার পোষ্য কাউকেই কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। আপনি সুন্দর একটা কথা বলেছেন, যে এটা আসলে আমি কবি রফিক আজাদের যে কবিতার লাইন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, সেটাকে সাটায়ার করে এটা করেছি। যে এখন তো কোনো কবি আর কবিতা লেখে না, বঙ্গবন্ধুর মতো এক নেতা এক দেশ বলা হতো, তার কথায় সূর্যের দিকে যায়, ওই দিকে যায়, তার কথায় সব চলে। সেই সময় এত প্রতিবাদী কবিতা, প্রতিবাদী গান, বিপ্লবী নেতাদের আমরা দেখেছি, বামপন্থীদের। কিন্তু এখন কেন বলে না যে ডিজেল দে হারামজাদা নইলে তোর সংসদ খাবো, ডিজেল দে হারামজাদা নইলে তোর কুরসি খাবো, ডিজেল দে হারামজাদা নইলে ভাবির পোলাদের এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন তো কেউ বলে না। কারণটা কি? বঙ্গবন্ধুর আমলের সরকার নাকি খুব স্বৈরাচার ছিল, কথা বলতে পারতো না কেউ, এমন দাবি কেউ কেউ করে। তো তখন কবিতা লেখা যেত, ভাত দে হারামজাদা। এখন তো আইনের শাসন দে হারামজাদা বলার কাউকে দেখি না। এখন তো কাউকে বলতে পারি না, শুনি না যে আইনের সুশাসন দে হারামজাদা, নাইলে তোর সংসদ ভবন খাবো, বা তোর কুর্সি খাবো, বা তোর ক্ষমতা খাবো, কেউ তো বলে না। তখন তো মানচিত্র খেয়ে ফেলার মতো কবি ছিলেন, এখন আমরা কাউকে দেখি না। এই দুঃখে এটা বলেছি। কারণ আপনি দেখেন, আমাদের সরিষাবাড়ির অন্তত 50 জন আমাকে ফোন দিয়েছে যে তেলের জন্য কি অবস্থা, একটা ভিডিও পাঠাইছে। তার মধ্যে আমারও অনেক পরিচিত বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সিনিয়র জুনিয়র সবাই আছে। দেখলাম তেল নিয়ে যে তেলেসমাতি চলতেছে, যখন আমাদের মন্ত্রীর মুখে তেল, উজির নাজির সবার মুখে তেলের বন্যা বয়ে যাইতেছে। এমনকি এরা দেখবেন আপনি তারেক রহমানকে, খালেদা জিয়াকে শুধু নবী রাসূল ঘোষণা করা বাদ আছে, সম্রাট বাবর ঘোষণা করে দিয়েছে। সম্রাট বাবরের উপরে যদি কোনো নাকি তার সমমান নেতা হচ্ছে তারেক রহমান। ভাগ্যিস বলে নাই যে তারেক রহমান সম্রাট বাবরের মতো সমগামী ছিল, ভাগ্যিস এটা বলে নাই, আল্লাহ বাঁচাইছে। সম্রাট বাবর তো শিয়া ছিল, তারেক রহমান তো শিয়া না, সুন্নিও না, নামাজাবি সালাবি। আমরা দেখেছি সেই নারী বিদ্বেষী রাজ্জাক বিন ইউসুফ নামের কাজ্জাবটা, সেই চরম নারী বিদ্বেষী, যার জন্ম কোন নারীর পেটে হয় নাই, তার পিতার পশ্চাৎ দেশ দিয়ে হয়েছে, রাজ্জাক বিন ইউসুফ তার মাথায় হাত দেয়। তো
তো এইখানে তো সম্রাট বাবরের মিল পাইলাম না। সম্রাট বাবর তো মদ ছিল, তারেক রহমানও কি মদ খোর? সম্রাট বাবর তরবারি চালাইতে পারতো, হাতি চালাইতে পারতো, এই তারেক রহমানও কি তাই? আমরা জানি না, তারা ভালো জানে। তো এইখানে তারা ক্ষান্ত হয় নাই। আপনারা শুনেছেন যে ধানের শীষকে এখন কোরআনে নিয়ে আসছে, জামাতিদের মতো ধর্মীয় রং দেওয়া শুরু করেছে, বলেছে এটা নাকি আদম আলাইহিস সালাম প্রথম নবীর মার্কা, এটা এরকম বলা শুধু এইখানে না, আজকে আরেক জায়গায় দেখলাম এক বিএনপির সমর্থক বলতেছে দাড়িয়ালা টুপিওয়ালা, দেখে মনে হয় জামাতি, কারণ পোশাকের সাথে দর্শনের একটা মিল থাকে, কিন্তু কিভাবে বিএনপি জানি না। তিনি বলতেছেন যে মা ফাতেমার পরে কোনো নেত্রী যদি থাকে তাহলে সেটা হচ্ছে খালেদা জিয়া। আমি ওখানে গিয়ে কমেন্ট করে আসলাম যে এরপরে কি কোকো আর তারেক রহমানকে ইমাম হাসান হুসাইন ঘোষণা করা হবে? খুব সম্ভবত ঘোষণা করা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, মানসিকতা। এগুলো আমাদের দেশের রাজনৈতিক চর্চা হয়। এই কথাগুলোর মধ্যেই কিন্তু প্রমাণ হয় যে আমাদের দেশের রাজনীতি যারা করে তাদের মন মানসিকতা কি, এবং যারা কর্মী সমর্থক তাদের মন মানসিকতা কি। কখনো কখনো কিন্তু যেমন প্রজা তেমন রাজা হয়, কখনো যেমন রাজা তেমন প্রজা হয়। আমরা বুঝে উঠতে পারতেছি না রাজা কেমন আর প্রজা কেমন, নেতা কেমন কর্মী কেমন। এই কারণে লিখেছি যে কারণ শুধু এখন ডিজেল মানুষের ভাতের কাপড়ের মতো বিষয়। কারণ এই ডিজেল যদি না থাকে, আপনি ডিজেল সময় মতো না পান, তাহলে আপনার বাংলাদেশের আবাদ ফ্লপ করবে, ব্যবসা বাণিজ্য ফ্লপ করবে, হাসপাতাল বন্ধ হয়ে। আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ে মোমবাতির আলোতে নাকি হাজাকের আলোতে, বিদ্যুৎ নাই, সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। কয়েকদিন পরে শুনবো যে চাঁদের আলোতে পরীক্ষা নেওয়া হবে। তারপরেও বলে যে এই দেশ নাকি খুব ভালো চলতেছে। আপনি কোন বিএনপি নেতাকে ফোন করলে আপনি দেখবেন যে তাদের কাছে না দেশ খুব ভালো চলতেছে। মন্ত্রী বলতেছে তেলের প্রচন্ড মজুদ আছে, আমাদের সরিষাবাড়িতে শত শত মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আগে যাত্রার ওইখানে বাঁশ দিয়ে লাইন দিত ভিড়ের কারণে, অথবা ঈদের মধ্যে সিনেমা হলের গেটের সামনে বাঁশ দেওয়া থাকতো যাতে ভিড় ঠেকানো যায়। তারপর গরুর হাটিতে ভিড় থাকে, সেখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়। এখন দেখলাম ডিজেলের জন্য সেখানে বাঁশ দেওয়া আমাদের সরিষাবাড়ি জামালপুরেই। এই হচ্ছে দেশের অবস্থা। আবার একজন বলেছে যে তারেক রহমান তাকে খাম্বা নিয়ে আসছিল, এবার খাম্বাও খাই ফেলবে, এই কারণে তারা আবার গ্রেপ্তার দাবি করতেছে, ওটাও আবার দাঁড়িয়ে না। এই অবস্থায় আপনি ডিজেল যদি না থাকে, সুতরাং এই জন্য আমি বলেছি যে ডিজেল দিয়ে হারামজাদা, নাহলে সংসদ খাবো। সংসদ কেন বলেছি? কারণ এই জামাতিরা হচ্ছে ওই যে তারেক বলেছে গাল ফোলা তারেক, আমজনতা নাকি ফামজনতা, আগে গণরিয়া অধিকার পরিষদ নাকি কি যেন সেটাতে ছিল, তারেক বিভিন্ন রাষ্ট্রতে, পরে তাদের মধ্যে দল ভেঙে গেছে। সে তারেক বলেছে যে সব ডিপোতে যত কর্মকর্তা আছে তেলের, সব হচ্ছে জামাতের লোক। আবার জামাতেরা বলতেছে যে বিএনপি লোক সিন্ডিকেট করে তেলের দাম বাড়াইছে। জামাতের আমির বলছে সারা পৃথিবীতে তেলের দাম কমে, বাংলাদেশে বাড়ে। আমরা একটু সত্য মিথ্যা জানি না, যেহেতু জামাতের টাটকা বলি বলছে, দুষ্ট লোকেরা বলে টাটকা শয়তান। তো তিনি বললে ওটা অবিশ্বাস করলে আপনার ইমান থাকবে? বেস্টের টিকিট পাবো আমি? আমার বেস্টের টিকিট নিয়ে টানাটানি, কারণ লোকজন আমার যেভাবে গালাগালি করে, আমার তো মুসলমানই মনে করে না। আমার বেস্টের টিকিট নিয়ে এমনি টানাটানি। তার মধ্যে যদি আমি জামাতের আমিরের এই কথা অস্বীকার করি, যদিও সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, উনি বলছে যে না উনি কমেছে, জামাতের টাটকা বলি বলছে, ওটা আমাদের মেনে নিতে হবে। তাহলে তারেক রহমানের নাম শুধু এই জন্যই বলি নাই, শুধু তারেক রহমান বললে তো তাকেই বলা হয়, পুরো সংসদটাই খেতে হবে, কারণ এই সংসদটা তো তার একার না। এই এখন বিরোধী দলে যারা আছে তারাও তো তারেক রহমানেরই কোলাবোরেট, তারা হচ্ছে মামু আর খালু, ভাগিনা, চাচা সব মিলে আছে। তাই বলেছি সংসদ খাবো, ডিজেল দিয়ে হারাম যাবে, নইলে সংসদ খাবো। সেখানে তারেক রহমানও আছে, আমার ভাবির পোলারাও আছে, জামাতও আছে, তারপর কি একডুম বাগডুম আর কি দল আছে। সুবহানাল্লাহ। এখন আর গণতন্ত্র, এখন আর সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। আর যিনি বলেছেন, পত্রিকায় লেখাগুলো থেকে নিচে আমি লিখেছি যে আমরা আর একটা নয়া ডাস্টবিন শফিক পেলাম, আমি এটা লিখেছি। আশা করি আমার এক বাক্যে জবাব হয়ে গেছে, কারণ ডাস্টবিন শফিকেরা চলে গেছে, ওই জায়গাটা তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো ওই হিসেবে তিনি এটা বলে দিয়েছেন। 2 মাসে জনগণ তারেক রহমান আস্থা অর্জন করেছেন, এমন আস্থা অর্জন করেছেন যে তাকে তার বাসভবনের নিচে গর্ত খুঁড়তে হয়েছে ইন্দুরের গাতার মতো। এতই আস্থা অর্জন করছে যে ইন্দুরের গাতার মতো গর্ত বানাইতে হয়েছে। অথচ বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে আপনি নিরাপদ থাকেন, আপনার নিরাপত্তা বিঘ্নিত, আপনি বাড়িতে থাকেন না, আপনি সরকারি সুবিধা নেন, আপনি সরকারি নিরাপত্তা নেন। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু জনসমাজে সাধারণ মানুষের মতো চলতেন। আর এরা এতই জনপ্রিয় যে কোনো হুমকিও নাই, কিছুই নাই, ক্ষমতায়ও তারা, বিরোধী দলেও তারা, তারপরেও তার ঘরের নিচে টানেল বানাইতে হয়। এতই আস্থা অর্জন করছে যে তিনি নিজেই তার নিজের উপর আস্থা পান না। মানে আসলে আমার মনে হয় কি জানেন, যে কেউ যদি প্রেস সেক্রেটারি হইতে চায় বা উপদেষ্টা হইতে চায়, তাহলে এগুলো এখনই রিহার্সেল করুক, এইভাবে সামসামি
এইভাবে ফাত্রামি, এইভাবে এইভাবে আমাদের বাংলা ভাষায় যদি বলে যে বাংলা মদ খেয়ে আবল তাবল বলার মতো কিছু বলতে হবে, তাহলে এই দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়া যায়, তাহলে এই দেশে প্রেস সচিব হওয়া যায়। যত মিথ্যা বলতে পারবেন আর যত